দেখো কৃষাণু, রান্না বান্না সমস্ত খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট আমরা করব, তাই না বলো? সেটা আমাদের দায়িত্ব, আমরা নিজে হাতে রান্না করব। আর মামনি যা ভালো রান্না করে, আমিও হেল্প করব, আমিও একটা দুটো রান্না করব। যাই হোক, রান্না বান্নার দায়িত্ব আমাদের, সকালের দায়িত্ব আমাদের, বিকেলটা তোমাকে প্ল্যান করতে হবে। কি ভাবছো বিকেল নিয়ে? কি করছো তুমি? ঠিকই তো আছে, দুপুরে একটু বেশি করে খেয়ে নিও, তাহলে আর বিকেলের খাওয়ার প্রয়োজন পড়বে না। এই আমার ছেলে যে এত কিপটে তা তো জানতাম না। সত্যি কৃষাণু, তুই তো দেখছি মহা কিপটে হয়ে গেছিস। হ্যাঁ, জানো তো মা, ওই আমি যেখানে সাজছিলাম ওখানে গিয়ে বসেছিল, বুঝলে? তো ওরা সবাই বলেছে যে এখানে বসতে গেলে 3000 টাকা চাই। দিল না, উঠে চলে গেল, বললো দরকার নেই আমার এখানে বসার। হ্যাঁ, আরো কত কথা বলছে জানো? আবার এদিকে এদিকে ঘুরতে ঘুরতে আর্গুমেন্ট করতে করতে ঠিক ওখানেই দাঁড়িয়ে পড়ছে। কিন্তু কই দেখি দেখি আমার মিঠি রানীকে দেখি। কি খুব দেরি করে ফেললাম বুঝি? এখন এখন আসার সময় হয়েছে। তুমি খুব খারাপ পিসমণি, খুব পচা। ও, আমি খুব পচা তাই না? আর এই যে আমি এত কষ্ট করে এলাম, সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে এলাম, সেটা তুমি বুঝতে পারছো না? ঝামেলা আবার কি হয়েছে? আর বাকিরা সবাই কোথায়? সেসব কথা তো শোনার দরকার নেই তোমার। আগেই শুধু অভিযোগ। শোনো বৌদি ভাই, আগেই অভিযোগ। পিসিমণি কেন এখন এলো না, পিসিমণি কি করছে, কি ব্যাপার পিসিমণির, পিসিমণি পচা। সবার সামনে তো সবটা বলেই দিলি। হ্যাঁ, সত্যি তো, আমরা না হয় একটু ছোটভাবে অনুষ্ঠানটা করছি, তো দাদারা এলেন না কেন, আর অন্যরাই বা এলো না কেন? না মানে আসলে ওই বাড়িতে আজকে একটা অন্য অসুবিধে হয়েছে, তো সেসব কথা এখন আর এখানে বলছি না, পরে বলবো। কি হয়েছে বলুন না, কোনো অসুবিধে, কোনো সমস্যা? আরে না না, সমস্যা কিছু নয়। ওই একটু উল্টোপাল্টা খাবার দাবার খেয়েছে তো, স্টমাক আপসেট। কি আর বলি বলো তো বৌদি ভাই, জানোই তো আমি এই সমস্ত বাইরে স্পাইসি খাবার দাবার একদম খাই না। কিন্তু ছেলে, ছেলের বউ আর তার বাবা সবাই মিলে কালকে বাইরে থেকে এক গাদা স্পাইসি খাবার এনে খেয়েছে। কি বলি আমি, ব্যাস আজকে কারুর আর ওটার ক্ষমতা নেই। ওই ডাক্তার দেখিয়ে ওআরএস টরেস খাইয়ে তারপর আর কি, মানে এখন ঠিক আছে, তাই একটু বেরোতে দেরি হয়ে গেল। এই যা। আর এই যে আমার রাগুনি ভাইজি, পিসুমণিকে সবার সামনে একেবারে পচা বলে দিল। তা বলবো না, বাড়ির সবাই আসবে, সবার সাথে দেখা হবে, কোথায় তা না? কতদিন তোমায় দেখিনি বলো তো? কতদিন দেখনি? ও বাবা, হ্যাঁ ওই প্রথম প্রথম শ্বশুর বাড়িতে এলে এরকম একটু মনে হয়, তারপরে কি হবে জানিস তো? আমি বলি পরে কি হবে, পরে বলবে কখন তোমরা তোমরা কেন যে এলে বলে তো? হাজারটা কাজ রয়েছে আমার, সংসার সামলে আবার তোমাদের আদর যত্ন করা। বড় ঠাম্মি, ভালো হবে না কিন্তু বলছি। বলছি স্যার, খাবারটা কিন্তু গরম আছে, এখন খেয়ে নেবেন নাকি? কেন, তোমার কি মনে হচ্ছে আমি পেটে গামছা বেঁধে এসছি? আরে আমি তো ভালোর জন্যই বললাম। বলছি কটা ফিশ ফ্রাই খেয়ে নিন। আরে আমি এখানে এনে দিচ্ছি, বলছি এনে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে। দেখেছেন, আমি প্ল্যান করেছিলাম একেবারে কবজি ডুবিয়ে খাবো, কিন্তু ও আমায় ফিশ ফ্রাই খাইয়ে আমার খিদেটাই মেরে দিতে চাইছে। ও চাইছে যাতে আমি না খেতে পারি, আমার কবজি ডুবিয়ে খাওয়াটা বানচাল করতে চাইছে। তো ঘোরতর ষড়যন্ত্র চলছে। কিরে মা, কেমন আছিস? সব ঠিক আছে তো? হ্যাঁ মা। সে আমি দেখেই বুঝতে পারছি, সবাই তোকে ভালোবাসাতে ভরিয়ে রেখেছে একেবারে। দেখে আমার চক্ষু সার্থক হয়ে যাচ্ছে মা। সত্যি মা, সবাই সত্যি খুব ভালোবাসছে আমাকে, একেবারে চোখে হারাচ্ছে। তাহলে
যদি তুই ওই ছেলেটাকে কষ্ট দিয়ে দূরে চলে যেতিস, সম্পর্কটাকে আর জোড়া না লাগাতিস, তাহলে কি হতো বলতো? তোরই তো কষ্ট হতো, শুধু শুধু দুটো জীবন শেষ হয়ে যেত। একদম ভালো সিদ্ধান্ত নিয়েছিস মিঠি। সে তো আমি মেয়েকে খুব বোঝাতাম, তবে এটাও সত্যি কোনোদিন জোর করিনি, জানো তো দিদি ভাই। জানি আজকের দিনের মেয়ে কখন বলে বসবে। আমার ব্যাপার মাথা গলিও না, ঠিক আছে? মাথা গলালাম না। যাক, তাহলে নিজের সুবুদ্ধিতেই সবটা হলো। আসলে কি জানো তো বৌদি ভাই, কৃষাণুটা বড্ড ভালোবাসে মিঠিকে, আর সেটা এই মেয়ে বোঝে না। ওরে একটা ছোট্ট ভুল দিয়ে কি একটা পুরো মানুষের সবটা বিচার হয়? হয় না রে। আচ্ছা বাবা, ঠিক আছে, সব ভুল আমার, সব দোষ আমার, হয়েছে? আরে আমি কখন এটা বললাম? কি কোথাও প্ল্যান আছে নাকি বাইরে ঘুরতে যাওয়ার? এখন তো কোথাও যেতে পারবো না, এই মুহূর্তে কোথাও যাওয়া পসিবলও না। আসলে মিঠি রানীর জন্য বেশ অনেক কটা দিন ডাক্তারিটা মন দিয়ে করতে পারিনি। হসপিটালে যেতে ইচ্ছে করতো না, কাজে মন বসতো না। তবে এখন ঠিক আছে, আর এখন অতদিন ছুটিও পাবো না আমি। না মানে ধীরে সুস্থে দিলেই হবে, আর এখনই যেতে হবে তার তো কোনো মানে নেই, পরে তো যেতেই পারে। মিঠি তো এখন চাকরি পেয়েছে নতুন, এখন কেউ যেতে পারবে নাকি? কোথায় যাওয়ার কথা হচ্ছে গো? না মানে জিজ্ঞেস করছি, নিশ্চয়ই কোনো প্ল্যান আছে ওদের। আমি বলে দিলাম কোনো প্ল্যানিং নেই। এ বাবা, হানিমুন করতে যাবে না? দেখো, এই বিয়ের পরে হানিমুনে যাওয়ার কনসেপ্টটা না আমার কাছে খুব একটা ক্লিয়ার না। আর আমার আর মিঠির বিয়েটা হয়েছে আমাদের দুজনের মধ্যে অনেক বোঝাপড়া করে তারপর, তাই হানিমুনে গিয়ে আমার আর ওর কোনো বোঝাপড়া করার মতো কিচ্ছু নেই। হ্যাঁ, বেড়াতে নিশ্চয়ই যাব, তবে এখন না, এই মুহূর্তে যেতে পারবো না। মিঠি নতুন চাকরিতে জয়েন করেছে, আর আমারও কাজের খুব প্রেশার আছে। সবাই তো জিজ্ঞাসা করবে। আচ্ছা বর্ষা, তুমি কি সবার জন্য বাঁচো নাকি? সবাই জিজ্ঞেস করবে তো কি হয়েছে, ওরা যাবে কি যাবে না সেটা ওদের চয়েস। সবাই কি ভাবছে না কি জিজ্ঞেস করছে তাতে ওদের কি যায় আসে? না, তাই বলছি আর কি। আচ্ছা, মিটিল এলে কত ভালো হতো, তাই না? সবার সঙ্গে মিটিলের দেখা হতো। আসলে মানে মিঠিকে এত ভালোবাসে, আজকে এলো না তাই ভাবছি। মিডিল যখন আসতে পারেনি তখন ধরে নিতে হবে যে ও নিশ্চয়ই মিস করছে, তাই না? ও তো এবারই সকলকে খুব ভালোবাসে, ও এবারই প্রত্যেকটা অনুষ্ঠানে আসতে পছন্দ করে। আসতে পারেনি যখন, তখন নিশ্চয়ই কোনো ক্রাইসিস আছে, সিরিয়াস ক্রাইসিস। আসলে আমিও তো যেতে পারছি না চাকরির জন্য। আজকে ভাবছি যাব, যে করেই হোক যাব। এখান থেকেই যাবি? হ্যাঁ দাদা ভাই, এখান থেকেই যাব। আসলে কি বলতো, সব ধকলও একা সামলাচ্ছে, আমার উচিত ওকে সাপোর্ট করা, ওর পাশে দাঁড়ানো। সে তো বটেই, 100 বার। তোমার দাদা ভাইকে তো এগুলো বোঝানো যায় না। আচ্ছা কি মুশকিল, এর মধ্যে আবার আমার প্রসঙ্গ আসছে কেন? আচ্ছা, আমি কি একটু আমার ভাগ্নির কাছে আসতে পারি? আয় 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 দাদা ভাই, আয় বস, কথা বল। শুধু আসবে কেন, ভালো করে গল্প করো ভাগ্নির সঙ্গে, আমরা কোনো বাধা দিচ্ছি না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমি কি সেই কথার মধ্যে থাকতে পারি? হ্যাঁ, নতুনরা সব জায়গায় থাকতে পারে। কেমন আছিস মা? ভালো আছি নতুন কাকু, সত্যি খুব ভালো আছি। চিরসখা হে